সমীরবাবু অধ্যাপক কিন্তু একদম শাসক দলের ডাইহার্ট ফ্যান, দলটা মন থেকে করেন। সমীরবাবু, আপনার কি মনে হয় এটা রাজ্যের নির্বাচিত শাসক দলের জন্য অত্যন্ত লজ্জার যে আমরা ইডিকে এমন মারলাম, কেন্দ্রীয় বাহিনী তদন্ত করতে আসার পরে তাকে ঘিরে ধরে এমন পরিস্থিতি তৈরি করলাম, এমনকি কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত সেখান থেকে সরে গেল, কারণ সম্ভব নয় মাত্র 2-3 লোক মানে ফোর্সের জওয়ান রয়েছে না, তার সঙ্গে প্রায় 2000-3000 মব, তার সঙ্গে সামনে প্রথম সারিতে হচ্ছে মহিলাদের এগিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে একটুও টেম্পারমেন্ট 19-20 হলেই একটা ইস্যু পেয়ে যাওয়া যায়, হাতে একটা খবর হয়ে যায়। ইডির উপর আক্রমণ, এই আইন হাতে তুলে নিয়েছে যারাই, তাদের কঠোরতম শাস্তি হোক, এটা আপনার চ্যানেলে আমি সদানি বলে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এইটুকু জন্য ধন্যবাদ। কিন্তু শাস্তিটা হবে কিভাবে? সন্দেশখালীতে যে প্ররোচনা এবং ভবিষ্যৎবাণী এবং পরিকল্পনা 30শে ডিসেম্বর 2023-এ যিনি দিয়েছিলেন, যিনি বলেছিলেন এবং যিনি তার কথাটাকে খণ্ডন করেছেন, শাহজাহান 1-1-2024-এ, এই দুটো ক্লিপিং একটু পাশাপাশি শোনান। যে 8:20 এসপিকে মেল পাঠানো হচ্ছে, তার আগে ঘটনাটা ঘটে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি কিন্তু একবারেও ঘটনাটাকে সমর্থন করি না, কিন্তু আজকে আপনারা বাংলার যে পুলিশকে আঙুল তুলছেন, সেই পুলিশ কিন্তু মাথায় রাখবেন, এটা গুজরাট পুলিশ নয়। 2022 সালে বিলকিস বানু গণধর্ষণ মামলায় যে 11 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। এখনও আমি বলবো, যে মেহুল ভাই, যে নীরব মোদী, যে বিজয় মাল্য আজকে বিদেশের বাসিন্দা হয়েছেন, ব্যাংক লুট করে প্রায় 87,000 কোটি টাকা, মেহুল ভাই 12,000 কোটি, আর 4,000 কোটি টাকা নীরব মোদী, বিজয় মাল্যটা পরে বলবো। যে আদানি ইস্যুতে আজকে মহুয়া মৈত্রকে সাসপেন্ড করে দিয়েছে এবং শীতকালীন অধিবেশনে 146 জন সাংসদকে, ভারতবর্ষের ইতিহাসে প্রথম। আমরা কি দেখছি? দুর্নীতির কথা বলছি। এর সঙ্গে আমাদের রাজ্য পুলিশের কি সম্পর্ক? স্বর্ণালী ম্যাডাম, না আপনি এতগুলো উদাহরণ দিলেন। ম্যাডাম, আমি একটা যোগ করি, আমি যখন বিজেপি প্রতিনিধিকে বলাচ্ছি, তখন তো আপনি আটকাচ্ছেন না। না, আপনি তো বলছেন, বলুন না। আমি বলতে চাইছি, আপনার গুজরাট ঘোরা হয়ে গেলে, আপনার রাজস্থান ঘোরা হয়ে গেলে, আপনার মণিপুর ঘোরা হয়ে গেলে, আপনার মণিপুর ঘোরা হয়ে গেলে, হয় না স্বর্ণালী ম্যাডাম? আদালতের নির্দেশে আজকে নিরপেক্ষ তদন্ত হলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু গণতন্ত্রে জনতার আদালত, আদালত দুটো, একটা হচ্ছে যে আদালত আইন বিচার দেখবে, আর একটা জনতার আদালত। এই যে রাজনৈতিক প্রতিহিংসা করে শুধু তৃণমূল, আজকে আপনারা ইসবার 200 হননি বলে এই যে বাই ইলেকশন 107টা পুরসভা বলুন, তারপরে বিজেপির যে আতঙ্ক ধূপগুড়ি, তারা বুঝতে পারছে সাংগঠনিক দুর্বলতা, তারা বুঝতে পারছে আমার ইডি এবং সিবিআই কে ঢাল করে আমাকে তদন্ত করতে এসে এরকম ভাবে সশস্ত্র বাহিনী ঘুরে বেড়াচ্ছে, টহল দিচ্ছে। না, এখন তো 24 ভোট এসে গেছে মনে হচ্ছে। যেভাবে কেন্দ্রীয় বাহিনী, বাংলা বলুন না, পশ্চিমবঙ্গের মানুষ কি এরকম? আপনি কি চান না তদন্ত হোক? আপনি সবনানি বলুন, আমরা সবাই শান্তি চাই। একটা প্রশ্ন করতে চাই, সবাই শান্তি চাই। না না, শান্তি না, এক সেকেন্ড, আপনি কি চান তদন্ত হোক না হোক না? 100% আদালত যে কিনা তদন্ত করতে এসে মাথা ফাটাবে, তাহলে দুটো আদালত, আমি বলছি, একটা হচ্ছে জনতার আদালত, আজকে সমস্ত চোর বসে আছে তৃণমূলে, একদম সমস্ত চোর তৃণমূলে বসে আছে। আজকে হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, আজকে নারায়ণ রানী, বিএস ইয়েদুরাপ্পা, তারপরে হচ্ছে যে তেজ কুন্ডু, আজকে সমাজকর্মী হবে, আজকে প্রসন্ন রায়ের বাড়ি থেকে ছুচোর মতো করতে ঢুকে আছে কেন? পাওয়া যায়, ও বেরিয়ে আসছে না কেন? আমি বলছি না, তখন তদন্ত হবে না। এত যখন বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকলে তদন্ত হবে না, আর তৃণমূল করলেই তদন্ত। যত চোর তৃণমূলে। আর যখন পরিষ্কার 7.5 লক্ষ কোটি টাকা দুর্নীতি, 18 কোটির জায়গায় 251 অনেক বিলাপ কোটি টাকা বিলাপ করেছেন অনেক। আপনি বলুন, ইডির উপর আক্রমণকে আপনি সমর্থন করেন না করেন না? ডবল ইঞ্জিন করেন কি করেন না? সমর্থন করেন কি করেন না? আমি আবার আসছি। আমাদের তো সাংগঠনিক শক্তি নেই, আমরা সাংগঠনিক শক্তি নেই বলে আপনি ঠিক বলছেন। অন্যদের কাজ নিচ্ছি। আরে আপনি ঠিক বলেছেন। বাংলার মানুষ